আচ্ছা, আপনারা সবাই চলে আসছেন। যাই হোক, তো আমি এখানে যদি আমি এটা বাংলাদেশ লিখছি এখানে। তো বাংলাদেশে আসলে হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি ডেমোগ্রাফিকে নিউ অডিয়েন্স মোর দেন 1 বিলিয়ন। হ্যাঁ, মোর দেন 1 বিলিয়ন। আমি যদি আবার লিখি, তো বাংলাদেশ একটা কান্ট্রি সিলেক্ট করছি। আগে সব বাংলাদেশ নামে যা কিছু ছিল সবকিছু চলে আসছিল। হুম তারপরে যে বাংলাদেশের 30 মিলিয়ন থেকে 35 মিলিয়ন পিপল হ্যাঁ ফেসবুকের ইউজার আছে। এর মধ্যে 28% হচ্ছে উমেন, 72% মেন। তাহলে বুঝতেই পারছেন যে বাংলাদেশে খুব বেশি মেয়েরা ফেসবুক ইউজ করে না। 72% হচ্ছে মেন। এর মধ্যে 18 থেকে 24% হচ্ছে যে 54% এখানে দেখতে পাচ্ছেন, এন্ড 44% পিপুল হচ্ছে 18 বয়স থেকে 24 বছর পর্যন্ত। তো এরপরে 25 থেকে 34 আসলে এই দুইটা তো বাংলাদেশে যদি আপনি অডিয়েন্স টার্গেট করেন তাহলে দেখতে পারেন যে এই দুইটা টার্গেট অডিয়েন্স করলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে 18 থেকে 34। এখানে কিন্তু আপনি যদি ছেলে ধরেন 40, 44 এন্ড 40, প্রায় 83% পিপল আপনি ধরে নিতে পারতেছেন। এই দিকে আসলে খুব বেশি না যান তাও আপনার কোনো সমস্যা হবে না। 35 থেকে 40 বা 45 থেকে এইদিকে আসলে তেমন ফেসবুক ইউজারই নেই। তুলনামূলক বলতেছি আমি এটা। তারপরে দেখেন, আপনি যদি নিচে যাই, একটু নিচে যাই আমি। হ্যাঁ, তো আমরা যদি নিচে আসি, যেমন রিলেশনশিপ স্ট্যাটাস, এখানে দেখতে পাচ্ছি যে আমরা সিঙ্গেল মানুষ বাংলাদেশে বেশি, এটা 64%, ইন রিলেশনশিপ হচ্ছে 7%। এগুলা ডাটা কিভাবে ওরা একুয়ার করে? তো আপনারা যখন আমরা ফেসবুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন কিন্তু আসলে রিলেশনশিপ স্ট্যাটাসটা আমরা দিয়ে দিই। তো এখানে আমরা সিঙ্গেল দিয়ে দেই, রিলেশনশিপ দিয়ে দেই, এরকম কিছু একটা এঙ্গেজ আমরা দিই। মেরিটটা দেখেন, মেরিট হচ্ছে 28% পিপল হচ্ছে মেরিট। হ্যাঁ, আর 64% হচ্ছে সিঙ্গেল। তো আমরা যদি আবার উপরের দিকে একটু যাই তাহলে দেখতে পাবেন যে এখানে যদিও আমাদের উমেন একটু কম, কিন্তু দেখেন 18 থেকে 24 বছর পর্যন্ত ছেলেদের চাইতে কিন্তু মেয়েদের অ্যাকাউন্টটা বেশি। এখন হতে পারে এটা ফেক অ্যাকাউন্টের জন্য হতে পারে, অনেক বিষয় হয়তো ফ্যাক্টর হতে পারে। বাংলাদেশে যেহেতু সবকিছু সম্ভব। তো এখানে দেখেন যে ছেলেদের চাইতে মেয়েদের অ্যাকাউন্টটা বেশি 18 থেকে 24 বছর বয়সে। তো এগুলা বিষয়। তারপরে বিষয় হচ্ছে এডুকেশন লেভেল। এডুকেশন লেভেলে দেখেন হাই স্কুলটা 17%, 73% মানুষ কলেজে, আর গ্রেড স্কুল হচ্ছে 10%। তো কলেজ যেটা বিষয়, আমরা যারা কলেজে পড়ি না পড়ি সবাই কিন্তু আসলে একটা কলেজ দিয়ে দেয়। তো ফেসবুক কি করে এই ডাটাটা এনলিস্টেড করে ফেলে যে উনি কলেজে পড়ে। এই ডাটা আপনি ওই যে শুধু গুগলে লিখবেন, অডিয়েন্স ইনসাইট। অডিয়েন্স ইনসাইট লিখলেই আপনি এই প্রথম লিংকে ক্লিক করলেই এরকম একটা টুল পেয়ে যাবেন। এটা ফেসবুকের অডিয়েন্স ইনসাইট বলে একে। তো এইখানে আপনি সবকিছু দেখতে পাবেন, যে জব টাইটেলের বিষয়টা, যে প্রোডাকশনের কি অবস্থা, আইটি এন্ড টেকনিক্যাল সার্ভিস আসলে পুরো বাংলাদেশে 10% জুড়ে আছে। আর্টস, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস, মিডিয়াটা 18% আছে। তো বুঝতে পারছেন যে আপনার টপ বাংলাদেশের টপ ইন্ডাস্ট্রি যদি ধরে হয় তাহলে হতে পারে এটা আর্ট। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এটা 18% আছে। এই বিষয়গুলা আছে। তো আমরা যদি আহ আহ, বাংলাদেশ সিলেক্ট করলাম, তারপরে যদি আমরা দেখি, আমরা মৌলভীবাজার দেখি, মৌলভীবাজার আসে কিনা। আমি জানি না, লোকেশন আজকে প্রবলেম করতেছে। হ্যাঁ, এখানে আসছে। তো এখানে মৌলভীবাজার দেখলে দেখতে পাবেন যে মৌলভীবাজারে আসলে 3,50,000 থেকে 4 লক্ষ মানুষ আছে।
তো এই ক্ষেত্রে দেখেন বাংলা মৌলভীবাজারে দেখেন পুরুষ শাসিত একটা সমাজ, 74%ই পুরুষ যারা ফেসবুক ইউজ করে, আর 26% হচ্ছে যে উমেন। এর ভিতরে কিন্তু এই যে দেখেন 18 থেকে 24 বছর পর্যন্ত কিন্তু আবার মেয়েরা এগিয়ে আছে 51% এবং 42%। তো এখানে দেখেন এই দুইটা ডাটা যদি আমরা একটু খেয়াল করি, কিন্তু আসলে 35 থেকে আসলে কিন্তু আমাদের তেমন কোনো অডিয়েন্সই নাই। তো আমরা যদি অ্যাড গুলা খুব স্পেসিফিক ওয়েতে করি, তাহলে হয়তো 18 থেকে 34 বছর পর্যন্ত দিয়ে দিলেই আমরা প্রায় 80% এর উপরে কাস্টমারদেরকে আমরা একুয়ার করতে পারতেছি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে বিষয়। তারপরে যে বিষয়টা হচ্ছে রিলেশনশিপ স্ট্যাটাস, তো এখানে 68% হচ্ছে 68% হচ্ছে সিঙ্গেল, তারপরে 13% সরি 8% হচ্ছে রিলেশনশিপ বা মেরিড হচ্ছে 23%। এবং এই ডাটাগুলো তো আগেই বলছি যে কি বিষয়গুলা। তো মৌলভীবাজারে কি জিনিসটা খুব বেশি পপুলার, এটা হচ্ছে ম্যানেজমেন্ট। হ্যাঁ, ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টটা 30%, ম্যানেজমেন্ট 100 সিলেক্টেড অডিয়েন্স 30% অফ ফেসবুক ইউজার। আচ্ছা, তারপরে যদি আমরা ইয়ে করি, তো আমরা এখানে যদি পেজ লাইকে যাই, এখানে দেখেন ডেমোগ্রাফিক্স এর পাশে একটা পেজ লাইকের অপশন আছে। পেজ লাইকের একটা সরি তো এখানে জব টাইটেলটা আমাদের অ্যাড হয়ে গেছিল। হ্যাঁ, এজন্য আসলে জব টাইটেলের ভিতরে যা কিছু ছিল এগুলো আরো একটু পরে যাবো এই বিষয়গুলোতে। আচ্ছা, এইখানে আমরা পাশে পেজ লাইক আছে। তো পেজ লাইকের ক্ষেত্রে মৌলভীবাজারে কি কি পেজ গুলা খুব বেশি পপুলার আছে এগুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মৌলভীবাজার সরকারি কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়, মৌলভীবাজার 24.com, এসপি অফিস মৌলভীবাজার। হ্যাঁ, এগুলো হচ্ছে যে টপ পেজ গুলা, টপ পেজ ক্যাটাগরি অনুযায়ী। তো 1 2 3 4 এরকম 10টা হয়তো পেজ আছে। তো সি অল দিলে আমরা অনেকগুলা পেজ দেখবো। তো রেডিও মুনা, এসএম, জাকির হোসেন, মৌলভীবাজার নিউজ, অনেকগুলা বিষয় আছে এখানে। তো 39টা পেজ হয়তো দেখাইছেন। এরপরে এরপরে দেখেন পেজের অডিয়েন্স শো দেখাচ্ছে এখানে, যে অডিয়েন্স কি অডিয়েন্সটা হচ্ছে যে 10.3 কে, ফেসবুকে হচ্ছে যে 15.9 কে। তো এরকম অনেকগুলা বিষয় আছে। তো এগুলা যদি আমরা একটু একটু করে দেখি, তাহলে অনেক কিছু আমরা জানতে পারবো ফেসবুকের পেজ সম্পর্কে। আচ্ছা, এই পেজের বিষয়টা আমরা দেখলাম। তারপরে যে বিষয়টা হচ্ছে লোকেশন। তো মৌলভীবাজারের লোকেশন হচ্ছে যে এই লোকেশনেই মানুষ বেশি ইয়ে দেয়, চেক ইনটা দেয়। তো আমরা এখানে কিন্তু আসলে হবিগঞ্জ, সদর, সিলেট ডিভিশনের অন্যান্য বিষয়গুলো চলে আসছে এখানে। তো এগুলো আমরা যাই না। তারপরে যে বিষয়টা হচ্ছে অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটিতে দেখা যায় কি যে অ্যাক্টিভিটির বিষয়টা আমি বলি। তো এখানে যে এখানে ট্রুথ লেখাচ্ছে ইন লাস্ট 30 ডেজ, মানুষ কিন্তু মৌলভীবাজারের মানুষগুলা কমেন্ট খুব কম করে। এখানে কমেন্টের অপশনটাতে 5 দিছে ওরা। 5। এটাতে 19 দিছে ওরা। 19 বলতে সিলেক্টেড অডিয়েন্স 19, পেজ পিপল অন ফেসবুক 17, মিডিয়াম নাম্বার অফ পোস্ট লাইক সিলেক্টেড অডিয়েন্স। তো এখানে দেখেন যে আপনি কিন্তু আসলে মৌলভীবাজার মানুষের বিহেভিয়ারটা আপনি বুঝতে পারতেছেন যে আসলে মানুষ বেশি কমেন্ট করে না, বা মৌলভীবাজারের মানুষ আপনি কি করে বেশি লাইকস করে। তো আসলে যদি আপনি লাইকস নির্ভর করে যে লাইক দিন অথবা এরকম কিছু একটা যদি ইয়ে করেন, যে কমেন্টের আশা খুব কম করতে হবে, কারণ মৌলভীবাজারের মানুষ অলরেডি কমেন্ট করে না, খুব কম করে। তো পোস্ট শেয়ারও অনেক কম। তো শেয়ার পোস্ট অনেক কম হবে। প্রমোশন, রিডিম, এড ক্লিক, এটা দেখেন মোটামুটি 7 আছে। এটা মোটামুটি নাম্বার ধরতে পারেন। তো আপনি কি করতে পারেন যে সব না একটা অপশন যদি দেন আপনার এডে, তো
তো এই যে অ্যাড ক্লিকের বিষয়টাতে আপনি যদি অ্যাড ক্লিকের জন্য একটা ইয়ে করেন, অ্যাড রান করেন, সেটা ক্ষেত্রে আপনি অনেক ভালো অডিয়েন্স আপনি পাবেন, কারণ 7% মানুষ কিন্তু 7 এখানে নাম্বার দিচ্ছে ওরা। তো এই মানুষগুলা হ্যাঁ ক্লিক করে। এরপরে দেখেন আমরা যদি ডিভাইস ইউজার দেখি, এখানে মৌলভীবাজারের মানুষ ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মোবাইল অনলি। দেখেন মোবাইল অনলি, আপনি যদি অ্যাডটা রান করেন আপনাকে অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি ইমেজ হতে হবে, হ্যাঁ মোবাইল ফ্রেন্ডলি ফ্রন্ট হতে হবে, এভরিথিং মোবাইল ফ্রেন্ডলি হতে হবে, কারণ 93% পিপল অনলি মোবাইল ফোন থেকে ইউজ করে। তো আমরা যারা এই যে 6%, এই 6% এর ভিতরে কিন্তু আমরা পড়ি। কারণ আমরা ডেস্কটপ থেকে আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করছি বা ফেসবুক আমরা ইউজ করি, বা আমরা মোবাইল থেকেও করি। তো অনলি ডেস্কটপে কিন্তু আসলে 0.8%, যে এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য যে মোবাইলও ফেসবুক ইউজ করে না, শুধু ডেস্কটপে ইউজ করে। তো এটা আপনারা বুঝতে পারছেন, তো মোবাইল অনলিটা অনেক বড় ইম্পর্টেন্স। তারপরে যদি এখানে দেখায় যে এখানে কম্পিউটার থেকে বা আইফোন, আইপ্যাড অথবা অ্যান্ড্রয়েড ফোন থেকে যদি করে, তো এটা। তো আপনি ধরেন অ্যান্ড্রয়েডের একটা অ্যাপস নিয়ে ধরেন আপনি ধরেন একটা ব্ল্যাকবেরি অ্যাপস, ফোনের একটা অ্যাপস আছে, ওইটা নিয়ে আপনি প্রমোশন করেন মৌলভীবাজারে। তো আপনার জন্য কি করাটা উচিত হবে? আপনারা লিখবেন যে ব্ল্যাকবেরি ফোনের একটা অ্যাড যদি মৌলভীবাজারে করা হয়, এটা কি ইউজ হবে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাকবেরি ফোনের কি অ্যাড দেওয়া উচিত, নাকি অ্যাড দিলে লাভ হবে কিনা, আপনারা লিখবেন। নো, হ্যাঁ ঠিক আছে। তো এই যে দেখেন, তো এখানে এখানে আমাদের যদি আমি একটা অ্যান্ড্রয়েড অ্যাপস এর ইয়েটা দেই, যে অ্যান্ড্রয়েড অ্যাপস এর একটা অ্যাপ দেই, তাহলে কিন্তু আসলে আমার একটা বেশি মানুষের কাছে যাবে। তো এটা হচ্ছে অডিয়েন্স ইনসাইটের কাজ। আরো অনেক ইয়ে করা যায়, নেরো ডাউন করা যায়, আমি আরো নেরো ডাউন করবো ইনশাআল্লাহ। all devices primary devices, হ্যাঁ প্রাইমারি ডিভাইস দিয়ে দিলাম আমি, যাতে আমাদের ছিল হচ্ছে হ্যাঁ all ডিভাইস আবার দিয়ে দিচ্ছি। তো আইফোন বা আইপ্যাড এটা 2% আছে মৌলভীবাজারের মানুষ, যদিও আমরা মনে করে থাকি যে মৌলভীবাজারে খুব বেশি আইফোন আছে বা আইপ্যাড আছে, কিন্তু আসলে আইপড আছে, সরি এইগুলো আসলে খুব কম মানুষ ইউজ করে। আপনার আমার তো আইফোন, আচ্ছা আমরা 2% এর ভিতরে করি, হ্যাঁ অনেক রেয়ার পার্সন। আচ্ছা যাই হোক, এগুলো তো আমরা দেখলাম। তারপরে যে বিষয়টা হচ্ছে, তারপরে যদি আমরা এই সিলেকশনটা দিয়ে দিই, যে আমরা একটা এজ সিলেকশন, ধরেন আমি এটা দেখাবো 34 বছর পর্যন্ত, হ্যাঁ কারণ আমি 34 বছর পর্যন্ত এখানে দেখছি যে এখানে ভালো একটা অ্যামাউন্টের মানুষ আছে। তো আমি এখান থেকে আমি অডিয়েন্সটা একটু রিসার্চ করে নিই। তো 34 দিলাম, 34 এর ভিতরে দেখি আমি, এই যে দেখেন এখানে নাম্বারটা একটু কমে গেছে, উপর দিকে ডেমোগ্রাফিক্স এর নাম্বারটা একটু কমে গেছে। তারপরে যে বিষয়টা হচ্ছে, আমি ধরেন মেন উমেন দুইজন আছে, আমার ধরেন শুধু ছেলেদের কাপড়, হ্যাঁ তো আমি মেনটা দিয়ে দিলাম। হ্যাঁ মেন দিয়ে দিলে কিন্তু আমার অডিয়েন্সটা আরো কমে আসছে, 2 লাখ থেকে 2.5 লক্ষ মানুষ আসলে মেন্স আছে 18 থেকে 34 বছর। তো এইভাবে আমি আসলে, এরপরে যে বিষয়টা হচ্ছে ইন্টারেস্ট, হ্যাঁ ইন্টারেস্টে আমি দিয়ে দিলাম। ইন্টারেস্টে যদি আমি ক্লিক করি, আচ্ছা আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হলে বলবেন। হ্যাঁ আপনারা যদি শুনতে না পান তাহলে হ্যাঁ লিখবেন, আপনারা যদি শুনতে না পান তাহলে লিখবেন যে আসলে শুনতে পাচ্ছেন কিনা, বা প্রবলেম হলে বলবেন যে আসলে এটা প্রবলেম হচ্ছে। তো এই যে ইন্টারেস্ট সেকশনটা, ইন্টারেস্ট সেকশনটা ধরেন বিজনেস, ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট, এইগুলোতে আসলে যে ইন্টারেস্টের বিষয়টা আপনাদের বলছিলাম, আমরা কিন্তু ইন্টারেস্ট দিয়ে দেই ফেসবুকে, কিন্তু আমরা ইন্টারেস্ট দেই, কিন্তু ওই ইন্টারেস্টটা আসলে ফেসবুক সেভ করে রাখে। তো আমরা ইন্টারেস্ট এগুলাতে যদি আমরা দেখি, ধরেন
কি লিখবো, ধরেন মার্কেটিং, এখানে আসলে মার্কেটিং আছে। হ্যাঁ, মার্কেটিংটা যদি আমরা সিলেক্ট করি দেখি কি হয়। হ্যাঁ, মার্কেটিং সিলেক্ট করার পরে দেখেন ৮০,০০০ থেকে ৯০,০০০ মানুষ হচ্ছে মার্কেটিং এ ইন্টারেস্টেড। তো এইভাবে আমরা একটু আচ্ছা মার্কেটিং নিয়ে আমরা মার্কেটিংটা কেটে দিই আমরা। আমাদের প্রোডাক্টটা কি, আমাদের প্রোডাক্ট হচ্ছে একটা আমাদের একটা প্রোডাক্ট হচ্ছে শপিং এন্ড ফ্যাশন। শপিং এন্ড ফ্যাশন, আপনি কিন্তু এখানে একটা একটা করে সাব ক্যাটাগরি ওয়াইজ আপনি যাবেন। হ্যাঁ, শপিং এন্ড ফ্যাশন এগুলাতে আপনি দেখবেন যে তো আমাদের কি ক্লোদিং স্টোর ধরেন। হ্যাঁ, আমরা কি করব, আমরা কাপড় সেল করব, সাপোজ ক্লোদিং। তো ক্লোদিং এর মধ্যে ধরেন আমরা যদি মেন্স সিলেক্ট করছি, আমাদের মেন্স ক্লোদিং। হ্যাঁ, জাস্ট মেন্স ক্লোদিংটা আমরা এড করে দেই। মেন্স ক্লোদিং দিলে আসলে কোনো ডাটাই আসে না, কারণ কি এটা খুব কম ডাটা, আসলে মেন্স ক্লোদিং নিয়ে এত বেশি ডাটা নাই। তাই আমরা এটা ক্যান্সেল করে দেই। আমরা যদি এখানে জেন্ডারে অল দিয়ে দিই, কারণ আমাদের খুব বেশি অডিয়েন্স কিন্তু নাই। হ্যাঁ, জেন্ডার আমরা অল করে দিলাম, কারণ আসলে খুব বেশি অডিয়েন্স পাওয়া যাচ্ছে না যদি আমরা ইয়ে না করি। তো আমরা ইন্টারেস্টটা কেটে দেই, আমরা নতুন কোনো ইন্টারেস্ট নেই। নতুন ইন্টারেস্ট বলতে আমাদের শপিং নিয়ে যাব আমরা, শপিং এন্ড ফ্যাশন। তো এখান থেকে ক্লোদিং এ আমরা যাই, তারপরে ধরেন মেন্স ক্লোদিং দিলাম, এরপরে হ্যাঁ, তো এখানে দেখেন মেন্স ক্লোদিং দিলে আসলে সামান্য ডাটা আসে, ১০,০০০ থেকে ১৫,০০০ মানুষ এটা। ও, চিলড্রেন ক্লোদিং সিলেক্ট করে ফেলছি আমরা। আচ্ছা, চিলড্রেন ক্লোদিং, তারপরে আবার আমরা যদি চিলড্রেন, আমরা ধরেন চিলড্রেনের প্রোডাক্ট সেল করব, তারপরে আবার আমরা যাই, আমরা ধরেন মেন্স ক্লোদিংও সেল করব। হুম, দুইটা অ্যাড করে ফেলছি, আরো ইন্টারেস্ট আমরা সেট করতে পারবো, আমরা ইচ্ছা মতো ইন্টারেস্ট আমরা সেট করতে পারবো। এরপরে ধরেন ওমেন্স ক্লোদিং ও যাই আমরা, ওমেন্স ক্লোদিং। ধরেন আমরা সবকিছু নিয়ে কাজ করি, যেহেতু আমরা অল জেন্ডার সিলেক্ট করে ফেলছি। যাই হোক, এতে আমাদের অডিয়েন্সের তেমন একটা তফাৎ হয় নাই। তারপরে যদি আমরা ইন্টারেস্টে দেখি আর কি আছে এখানে, ইন্টারেস্ট এখানে আপনারা একটা একটা করে দেখবেন। ধরেন হবি, টেকনোলজি নিয়ে আমরা যদি দেখি নিচে টেকনোলজি, টেকনোলজি দেখেন কম্পিউটার অথবা কনজিউমার ইলেকট্রনিক্স, কম্পিউটার যদি দেখি, কম্পিউটার প্রোগ্রেস, হার্ডওয়্যার, নেটওয়ার্ক, স্টোরেজ, সফটওয়্যার, অনেকগুলা বিষয় আছে। তো এগুলা আসলে আমাদের সাথে রিলেভেন্ট না। আমরা যদি এই যে কম্পিউটার রিলেটেড অ্যাডস দেই, তাহলে কিন্তু আমাদের যারা কম্পিউটার নিয়ে ইন্টারেস্টেড তাদের কাছে যাতে আমাদের পোস্টটা যায়। এই যে ইন্টারেস্ট আমরা যেটা সিলেক্ট করে দিই, ওই জন্য আসলে আমাদের কাছে যারা ক্লোদিং নিয়ে ইন্টারেস্টেড, যারা ক্লোদিং নিয়ে দেখেন যে ক্লোদিং নিয়ে যারা ইন্টারেস্টেড, তাদের সামনে সারাদিন ক্লোদিং নিয়েই আসলে অ্যাড দেখায়। তারপরে যে বিষয়টা হচ্ছে, যদি আপনি ইয়ে নিয়ে ইন্টারেস্টেড হন, যে ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড, তো আপনি সারাদিন দেখবেন কিন্তু আসলে ডিজিটাল মার্কেটিং নিয়েই আপনার অ্যাড গুলো আপনার টাইমলাইনে শো করতেছে। কারণ কি, আপনার ইন্টারেস্টটা ফেসবুক সেট করে রাখছে, এবং এরকম যখন ইন্টারেস্ট মানুষ সেট করে দেয়, তখন কিন্তু আপনার ইন্টারেস্ট জুনের মানুষদের কাছেই কিন্তু আপনার একটা পৌঁছে যায়। তো এরপরে যে বিষয়টা হচ্ছে, দেখি আমরা এন্টারটেইনমেন্ট তো আমাদের না এটা, আমরা বিজনেস, শপিং এন্ড ফ্যাশনের দিকে আর কি আছে আমাদের। হ্যাঁ, ক্লোদিং পরে একটা আছে শপিং। হ্যাঁ, এটা আমরা যাই যদি, হ্যাঁ শপিং এ যাই, শপিং এ দেখেন যে কুপনস নিয়ে বা ডিসকাউন্ট স্টোর, লাক্সারি গুডস, অনলাইন শপিং, এটা আমরা দিয়ে দিই। যারা অনলাইন শপিং এ ইন্টারেস্টেড তারা যাতে আমার একটা দেখে। তো অনলাইন শপিং দিলাম আমি। এরপরে শপিং
সরি, তারপরে অনলাইন শপিং দিলাম, শপিং মল, শপিং মল আমরা দিলাম না। ডিসকাউন্ট স্টোর, ডিসকাউন্ট স্টোর বলতে কি যারা ডিসকাউন্ট দেয়, তো আপনি এটাকে আমরা অ্যাড করে নিলাম। তো এই সবগুলা অ্যাড করে নেওয়ার পরে আমরা যেটা দেখতে পাই, কি অবস্থা, তো আমাদের অডিয়েন্স হয়ে গেছে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ। হ্যাঁ, তো এটা অনেক বড় অডিয়েন্স। আমরা তো এই পরিমাণ অডিয়েন্সের কাছে আমাদের পৌঁছানোর দরকার নেই, আমাদের যেহেতু স্পেসিফিক ওয়েতে যাব, তো আমরা একটু ইন্টারেস্ট থেকে কিছু জিনিস কেটে দিব। ধরেন ডিসকাউন্ট স্টোরটা আমরা কেটে দেই, তারপরে চিলড্রেন ক্লোথিংটা আমরা কেটে দেই, হ্যাঁ উমেন্স ক্লোথিংটা কেটে দিই আমরা। আচ্ছা ঠিক আছে, তারপরে শুধু মেন দিয়ে দিই আমরা, এখানে দেখি কি অবস্থা হয়। আচ্ছা মেন্স ক্লোথিং এটাও কেটে দেই, শুধু অনলাইন শপিং এ কতজন মানুষ ইন্টারেস্টেড দেখি তো। হ্যাঁ, তো দেখেন এখানে আসলে অনলাইন শপিং এ মৌলভীবাজারের যথেষ্ট মানুষ কিন্তু অ্যাক্টিভ। তো আমরা কি করব, অনলাইন শপিং যদি আমরা বড় ধরনের অডিয়েন্স হয় তাহলে কিন্তু আমরা এটা নিব, অন্যথায় আমরা এই অনলাইন শপিং ইন্টারেস্টটা হয়তো একটু অ্যাভয়েড করব, কারণ আমাদের অডিয়েন্সটা অনেক বড় সাইজ হয়ে যায়। আমরা একদম স্পেসিফিক অডিয়েন্স দরকার, তো আমরা মেন্স ক্লোথিং নিয়ে হয়তো বলবো যে আমরা মেন্স ক্লোথিং নিয়ে যদি হয়, তো এই অডিয়েন্স সাইজটা আমরা বুঝতে পারতেছি। এবং দেখেন এই অডিয়েন্স সাইজের মধ্যে কতজন মানুষ সিঙ্গেল, ধরেন মেন্স ক্লোথিং নিয়ে আপনি কাজ করেন, তো আপনি কি করেন, একটা টি শার্ট সেল করবেন, তো আসলে আই এম সিঙ্গেল লিগে একটা টি শার্ট, তো আসলে এটা মৌলভীবাজারে চলার সম্ভাবনা অনেক বেশি, কারণ মৌলভীবাজারের 79% মানুষ হচ্ছে সিঙ্গেল। তো মেরিট নিয়ে যদি আপনি কোনো কিছু লিক করতে চান, আসলে এখানে হবে না, আসলে খুব বেশি মানুষ অডিয়েন্স কিন্তু নাই আপনার মৌলভীবাজারে। তো এটা হচ্ছে বিষয়। এরপরে যে বিষয়টা হচ্ছে আপনি কিন্তু এখানে সিলেক্টেড অডিয়েন্স, আপনি এখানে সিলেক্ট অডিয়েন্স করতে পারবেন যে কোন ধরনের মানুষদেরকে আপনি দেখাতে চান। আইটি এন্ড টেকনিক্যাল সার্ভিস, যদি আমি এরপরে ট্রান্সপোর্টেশন এন্ড মুভিং, অনেকগুলা বিষয় আছে এই বিষয়টাতে। তো মৌলভীবাজার নিয়ে অনেক ইয়ে করলাম। তো আমরা এই যে বিষয়গুলোতে আমরা একটু রিসার্চ করে কি করব, আমরা পরবর্তী অ্যাড ম্যানেজারে যদি যাই, অ্যাড ম্যানেজারে একটা অ্যাড ক্রিয়েট করব। তখন আমরা এইভাবে রিসার্চ করে একটা ফাইল রেডি করব যে আসলে আমার এই অডিয়েন্স দরকার, আমার দরকার কি 18 থেকে 34 পর্যন্ত বয়স আমার দরকার, তারপরে যারা মেন শুধু তাদের দরকার, ইন্টারেস্ট কি আমার যারা অনলাইন শপিং করে তাদের ইন্টারেস্টের মানুষগুলো দরকার। তারপরে যে বিষয়টা হচ্ছে, এরপরেও বিষয়টা হচ্ছে যারা সিঙ্গেল শুধু তাদের দরকার আমার, যারা মেরিটে তাদের দেখার দরকার নেই। এরপরে যে বিষয়টা হচ্ছে, শুধু কলেজ যদি আমি দিয়ে দিই যে আমার শুধু কলেজে যারা পড়ে তাদের আমার দরকার, বা কলেজ যারা অ্যাড করছে ফেসবুক প্রোফাইলে তারা কলেজের স্টুডেন্ট যারা ছিল তাদের আমার দরকার, এইরকম আপনি অনেক বেশি নেরো ডাউন করতে পারবেন। তারপরে আরো যে ইন্টারেস্টের বিষয়টা মোটামুটি আপনারা বুঝতে পারছেন, ইন্টারেস্ট আপনি ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন, যাদের ইন্টারেস্ট যে বিষয়টাতে নিয়ে ওই বিষয়টাতে নিয়ে আপনারা অ্যাড করবেন। তারপরে বিষয়টা হচ্ছে কানেকশন। কানেকশন যদি আমি দেখি, কানেকশন পিপল কানেক্টেড টু ইয়োর পেজ। হ্যাঁ, ধরেন আপনি এখানে যদি আমি একটা ডাটা দেখতে চাই, ধরেন আমি এখানে, হ্যাঁ শাহজাহান খান এই পেজটাতে আমি দেখি দেখি এই পেজের অডিয়েন্সটা কেমন। তো এখানে শুধু মেন, আমি যদি অল দিয়ে দেই, অল দিয়ে তারপরে এনি এজ দিয়ে দেই, 65+ দিয়ে দেই, হ্যাঁ 2.9K। তো আমি কিন্তু শুধুমাত্র তো শাহজাহান খান মহোদয় ভাইকে আপনারা হয়তো চিনেন, রাজনগর উপজেলার চেয়ারম্যান। তো যাই হোক, ওনার ফেসবুক পেজটা আমরা ম্যানেজ করে থাকি, ওনার ফেসবুক পেজ বুস্টিং এগুলা দেখে থাকি।
কোনো বিষয় না, এটা পেজ ম্যানেজমেন্টের দায়িত্বটা নির্বাচনের আগে থেকেই আসি, কোনো প্রবলেম না। তো আমরা এই দেখি 2.9 কে পিপল আপনার ইয়ে আছে। তো আপনি যদি এখানে দেখেন 93% পিপল হচ্ছে ওনার ম্যান। হ্যাঁ, 93% পিপল ওনার ম্যান আছে। তো আপনি কি করবেন, এর মধ্যে দেখেন 73% হচ্ছে ওনার রিলেশনশিপ। স্মার্ট চয়েসের পেজটা দেখাইলাও ভাই। স্মার্ট চয়েসের পেজ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, পুরো দেখে নিব একবার। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তারপরে আরেকটা ধরেন, আমি যদি আরেকটা পেজ দেখি, এটা কেটে দেই। তারপরে যদি ইয়োর পেজ আরেকটা দেখি, কেমিস্ট্রি ক্লাব একটা আছে, আমরা যদি দেখি, আসলে কেমিস্ট্রি ক্লাবে তেমন কোনো অডিয়েন্স নাই, সেজন্য আসলে এগুলো শো করতেছে না। তো এটা যেহেতু শো করতেছে না, আমি এটা বাদ দেই। আর তো পিপল নট কানেক্টেড টু ইয়োর পেজ, আপনি অন্যান্য পেজেরও অডিয়েন্স আপনি দেখতে পারবেন। তো আমি যদি এখানে সরি, people not connected to your page, এখানে দেখা যাওয়ার কথা। আচ্ছা, এনি হাউ এটা দেখা যাচ্ছে না, যাই হোক। ইয়োর পেজ, ও পিপল কানেক্টেড না, তারপরে ওদেরকে দেখাচ্ছে পিপল কানেক্টেড টু ইয়োর পেজ। আচ্ছা ওকে। তারপরে অ্যাডভান্স অপশনে আমরা যদি যাই, অ্যাডভান্স অপশনটাতে আর কি কি আছে, আপনি ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন, রিলেশনশিপ স্ট্যাটাস দিতে পারবেন। হ্যাঁ, এডুকেশন যদি দেখি, এডুকেশন যদি শুধু কলেজটা সিলেক্ট করে দিই, তাহলে দেখেন শুধুমাত্র কলেজ সিলেক্ট করে দিলে আমার অডিয়েন্সটা কতটা নেরো ডাউন হয়ে যায়। 100 কে টু 150 কে, আপনি এটা আপনার অডিয়েন্স কে আপনি জানতে পারবেন। আপনার একটা অপশন, বড় একটা অপশন ছিল ডিজিটাল মার্কেটিং এ, যে আপনার নো ইওর অডিয়েন্স। তো এটা আপনি অডিয়েন্স ইনসাইটের মাধ্যমে যে কোনো বিজনেস, আপনি মৌলভীবাজারে কতজন মানুষ রিলেশনশিপ আছে, কতজন মানুষ আসলে কলেজে পড়ে, কতজন মানুষ আইফোন কতটা ইউজ করে, এগুলো এভরি ডাটা আপনি কিন্তু খুঁজে বের করতে পারবেন ফেসবুক ইনসাইটের মাধ্যমে। এটা বাদ দিলাম আমি। তারপরে যে দেখেন আপনি এরপর ল্যাঙ্গুয়েজ দেখেন, ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা ইংলিশ এগুলো দিতে পারবেন। আচ্ছা, এই অডিয়েন্স ইনসাইট নিয়ে ক্লাস নিলে আসলে 7টা থেকে 8টা ক্লাস নেওয়া যাবে, কোনো বিষয় না। জব টাইটেলে যদি আমি শুধু ইয়ে লিখি, ডক্টর লিখি, দেখি কি আসে। এই আচ্ছা, জব টাইটেলে এখানে দেখেন অলরেডি ওরা দিয়ে দিছে কিছু। ধরেন আমি যদি ম্যানেজমেন্টে দেই, ম্যানেজমেন্টে 30% মানুষ আছে,
অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যদি আমরা ক্লিক করি, তো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে দেখেন আপনাদের কি রকম অডিয়েন্স আছে 1K থেকে 1.5K পার্সন। হ্যাঁ, তো আচ্ছা যাই হোক, যেটা দেখতে পাইছি আমরা, তো এইভাবে আপনি এটা জব টাইটেল থেকে ধরে এভরিথিং আপনি দেখতে পারেন। মার্কেট সেগমেন্ট দেখেন আপনি আফ্রিকান আমেরিকান, হ্যাঁ এগুলা দেখবেন। আপনারা ধরেন প্যারেন্টস, হ্যাঁ প্যারেন্টস বলতে অল প্যারেন্টস বা চাইল্ড, হ্যাঁ চাইল্ড কেমন আছে বা 6 থেকে 18 8 বছরের কতজন চাইল্ড আছে, ধরেন টিকা দিবেন আপনি, অথবা আপনার একটা প্রোডাক্ট আছে সেটা চাইল্ডের জন্য, আপনি চাইল্ড আসলে দেখতে পারেন যে কতটা চাইল্ড আছে। এটা 18 থেকে 26 বছর মানে এটা হচ্ছে অনেক বড় চাইল্ড দেখি কারা আছে। এটা খুব বেশি রেজাল্ট দেখাচ্ছে না। তো এরকম আসলে আপনাকে ইয়ে করতে হবে। আমি আসলে একটা বেসিক ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি যে ইনসাইটস এর। এটা আপনারা একটা একটা করে ট্রাই করবেন সব। এখন পলিটিক্স দেখেন আপনি, পলিটিক্স আপনি দেখবেন যে লিবারেল দিলেন, হ্যাঁ লিবারেল, এগুলা বড় বড় শুধু পুরো বাংলাদেশ নিয়ে যদি আপনি দেখেন তাহলে হয়তো ডাটা পাবেন। যদি মৌলভীবাজারে শুধু এগুলো দেখে না, তো এখানে আপনি দেখতে পারবেন। তো এই হচ্ছে বিষয়টা। আর এইটা নিয়ে ডিটেলস ক্লাস নেন ভাই। হ্যাঁ, এটা নিয়ে ডিটেলস ক্লাস আজকে শুধু একটু ওভারভিউ দিচ্ছি আপনাদের। এটা দিয়ে অডিয়েন্স রিসার্চ কিভাবে করবেন আপনি, একদম টার্গেট অডিয়েন্স ধরেন আপনার, ধরেন একদম আমেরিকাতে যদি ধরেন, আমেরিকাতে কি আপনি সেল করবেন, কফি যারা ভালোবাসে তাদেরকে আপনি সেল করবেন, বা যারা ফুটবল ভালোবাসে ওদের কাছে যদি একটা ফুটবলের প্রোডাক্ট সেল করেন, এবং তাহলে আপনি কিভাবে টার্গেটিং করবেন, কিভাবে খুব বেশি টার্গেটিং করবেন, এই বিষয়গুলা এই অডিয়েন্স ইনসাইটের মাধ্যমে হয়তো রিসার্চ করে করে দেখাবো। সবকিছু বলছি আপনাদেরকে যে প্র্যাকটিক্যালি শেখানো হবে। তো লাইফ ইভেন্টস এগুলো দেখেন যে এওয়ে ফ্রম ফ্যামিলি, হ্যাঁ এওয়ে ফ্রম ফ্যামিলি, হোম টাউন, নিউ জব, যারা নিউ জব পাইছে ধরেন তাদের কাছে আপনি একটা লোনের ব্যবস্থা করলেন, যে লোন বলতে একটা কার লোন হয়তো নতুন লোন পাইছে, একটা কার লোনের হয়তো একটা এড আপনি ওর কাছে পৌঁছায় দেবেন। এরকম একটা কিছু। হ্যালো, আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা ক্লাসটা দেখি। এরপরে যে বিষয়টা হচ্ছে যে নিউ জব, রিলেশনশিপ, মোস্ট মুভড, রিসেন্টলি মুভড, হ্যাঁ তো আপকামিং বার্থডে, ধরেন আপকামিং বার্থডে যাদের আছে তাদেরকে নিয়ে আপনি হয়তো কিছু একটা করতে চান।
মানে আপকামিং বার্থডে হচ্ছে যে ধরেন আগামী মাসে হয়তো বার্থডে হবে এরকম পারসন যে 4.5K থেকে 5K। তো আপকামিং বার্থডের জন্য আপনি ধরেন টি-শার্ট সেল করতেছেন যে বার্থডে ইজ নিয়ার বাই বা এরকম কিছু, বার্থডে খুব নিকটে ধরেন অনেকটা টি-শার্ট আপনি দেখতে পারেন যে লিজেন্ডস আর বোর্ন ইন, এখন যেহেতু জুন চলতেছে তো আপনি জুলাই লিখে একটা টি-শার্ট মার্কেটে ছেড়ে দিলেন, তাহলে কি হবে মানুষ এই যে বিষয়গুলা, বিষয়গুলাতে আপনি হয়তো একটু এগিয়ে থাকবেন যে আপনাদের অডিয়েন্স জানেন আপনি 5,000 মানুষ, তো আপনি আপকামিং বার্থডে সিলেক্ট করে আপনি একটা রান করলেন, তাহলে কি হবে আপকামিং যাদের বার্থডে আছে তারা হয়তো দেখবে, হয়তো তারা ইন্টারেস্টেড হবে যে জুলাই মাসে তোমার বার্থডে, আমি এই টি-শার্টটা পরে একটা ছবি দেই যে লিজেন্ডস আর বোর্ন ইন জুলাই। হ্যাঁ, এরকম অনেকগুলা বিষয় আছে। তো এই অ্যাক্টিভিটি থেকেও আপনি দেখতে পাবেন যে অ্যাক্টিভিটি তারা কেমন অ্যাডস এ ক্লিক করে। হ্যাঁ, অ্যাক্টিভিটি দেখে দেখা গেল যে কেমন তারা ক্লিক করে। আচ্ছা যাই হোক, তারপরে আরো অনেকগুলা বিষয় আছে। আপকামিং বার্থডেটা আমরা তুলে দেই। হ্যাঁ, এরকম ধরেন যদি কেউ ধরেন আমি একটা কুইক ওভারভিউ দেই। বাংলাদেশ সিলেট ডিভিশন বাদ দিলাম, আমি শুধু ধরেন মৌলভীবাজারে দিলাম। হ্যাঁ, মৌলভীবাজার দিই আমি। মৌলভীবাজার MAU দিতে হয়, এটা আপনারা মনে রাখবেন। অনেকে MOU দিয়ে সারাদিন খুঁজে আসলে পাবেন না, কারণ এটা ফেসবুক এটা চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, MA দিয়ে তারপরে ধরেন আমি আহ, আমি সর্বপ্রথমে চলে গেলাম আমি ইন্টারেস্টে। ইন্টারেস্টে গিয়ে আমি এখানে সরাসরি চলে যাব কোথায়, টেকনোলজিতে। তো টেকনোলজিতে গিয়ে আমি কম্পিউটার বা কম্পিউটার ইলেকট্রনিক্স কি নিয়ে আলোচনা করব, ধরেন আমি কম্পিউটার্স নিয়ে আলোচনা করলাম। ধরেন আমি কি সেল করি, ধরেন আমি কম্পিউটার মেমোরি সেল করি। হ্যাঁ, এরপরে আরো কিছু দিলাম, আমি কম্পিউটার মনিটর সেল করি। হ্যাঁ, এরকম খুব বেশি ডাটা আসলে পাওয়া যাবে না, কারণ ফেসবুকে আমরা খুব কম ডাটা শেয়ার করি যারা আমরা এগুলা সেল করে আসলে। হার্ড ড্রাইভ, নেটওয়ার্ক স্টোরেজ। হ্যাঁ, ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে এগুলা অনেক ভালো পাওয়া যায়। তো এগুলা ইন্টারেস্ট সেট করে আসলে আমাদের কোনো লাভ হচ্ছে না, তো আমরা এটা কেটে দিই এগুলা। হ্যাঁ, মৌলভীবাজার এগুলা কোনো কিছুই কাজে আসতেছে না। তো আমরা যদি আরেকটা দেই, ধরেন হবিজ এন্ড অ্যাক্টিভিটিস দেই আমরা। হুম অথবা আমরা এইগুলোতে আসলে খুব বেশি অডিয়েন্স পাবো বলে মনে হয় না। আমরা ট্রাভেল দিয়ে দিই, তো ট্রাভেল। হ্যাঁ, অ্যাডভেঞ্চার ট্রাভেল যদি দেই, দেখি পাওয়া যায় কিনা। না, কোনো কিছুই নাই। এখানে অনেকগুলো অপশন আছে, বিচ দেখলে পাবেন, কার রেন্টাল পাবেন। হ্যাঁ, অনেক অনেক মেনু করে রাখছে ওরা, একদম ইউজার ফ্রেন্ডলি, কোনো বিষয় না আসলে। আপনি সিম্পলি আজকের পর থেকে আপনারা নিজেরাই এরকম অডিয়েন্স ইনসাইট অন করে আসলে আপনারা রিসার্চ করবেন যে কোন এলাকার কোন ধরনের মানুষ বেশি আছে, এই বিষয়গুলা।